ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নিজেদের কুকর্ম থেকে, অপরাধ থেকে বিরতি রাখে। কিন্তু অনন্ত আফসোসের বিষয় হলো যে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কুকর্মে থেকে নিরাপদ রাখে না কেন? এর কারণ কি? সুনানে আবু দাউদে 198 নম্বর হাদিস থেকে জানা যায় যে আব্বাস বিন রশিদ নামে একজন সাহাবা ছিলেন। কোন এক যুদ্ধ থেকে ফেরার পথে পাহারাদারির দায়িত্ব নিযুক্ত হয়েছিলেন। পাহারারত অবস্থায় তিনি নামাজে মশগুল হয়ে গেলেন। নামাজের মধ্যে আল্লাহর ধ্যান এমনভাবে মগ্ন হয়ে গিয়েছিলেন, এমনভাবে দিবানা হয়ে গিয়েছিলেন যে শত্রুরা তাকে লক্ষ্য করে পরপর তিনটে তীর নিক্ষেপ করেছিলেন। তা সত্ত্বেও তিনি নামাজ ত্যাগ করেননি। তিনি নামাজের প্রতি এতটা দিবানা হয়ে গিয়েছেন, এতটা মহব্বত হয়ে গিয়েছেন। এখানে প্রশ্ন হলো, সাহাবারা নামাজের যেমন তৃপ্ত পেতেন, যেমন মজা পেতেন, আমরা কেন তেমন তৃপ্ত, তেমন মজা পাই না কেন? এ বিষয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি? এ বিষয়ে কি কখনো আমরা চিন্তা করে দেখেছি? আমরা কখনো এ বিষয়ে চিন্তা করে দেখিনি। মনে রাখবেন, সমীক্ষা করলে বহু কারণ সামনে আসে। সেগুলি এখানে সবগুলি বর্ণনা করা অসম্ভব। তবে তার মধ্যে একটি অন্যতম কারণ হলো, আমরা নামাজের ভিতরে যা কিছু পড়ে থাকি না কেন, তার মানে মতলব আমরা কিছুই বুঝি না। যার কারণে আমরা নিজেদের নামাজে তৃপ্ত পাই না, তার মজা পাই না। এবং নামাজ আমাদেরকে মন্দ কাজ হইতে বিরতি রাখে না। তো একথা বলা যাবে না যে মানে মতলব না পড়লে নামাজ হবে না। নিঃসন্দেহে নামাজ হয়ে যাবে, নিঃসন্দেহে নামাজ সহি হয়ে যাবে। তবে যেমন সওয়াব হওয়া দরকার তেমন হবে না। তাই আমি তোমাদেরকে বলবো, যারা আমরা নামাজ পড়ি, আমাদের সকলকে সূরা কিরাত যারা আমরা নামাজের ভিতরে পড়ি, সেই সূরা কিরাতের মানে মতলব আমাদেরকে জানা অবশ্যই দরকার। এবং যারা জানে তাদের কাছ থেকে শিক্ষা নিন এবং নিজের শিক্ষা অর্জন করুন।